সূরা ফাতিহা সহ সূরা মিলানোর পরে ইমাম সাহেব রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা রাইডার ভাইয়েরা ও বোনেরা? আশা করি দেশ এবং দেশের বাইরে আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে ঈদুল আজহা, পবিত্র কোরবানির ঈদ। আমরা চলে আসছি ঈদের নামাজ পড়তে। আমরা হুজুরের বয়ানটা শুনবো এখন। বয়ানটা শুনে তারপর আমরা ঈদের নামাজটা আদায় করে ফেলি। চলেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে উনি কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। রুকুর আগে 3টা তাকবীর বলবেন। প্রিয় তাকবীরে হাত উত্তোলন করবো, হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীর রুকুর তাকবীর। চতুর্থ তাকবীর করে রুকুতে চলে যাবেন। ঈদের নামাজ পড়াও আগে। ঈদের নামাজ শেষ করে এসে কবরস্থানে গেলাম, কবর জিয়ারত করে আসলাম। কবর জিয়ারত করে এসে বাসায় গিয়ে পাঞ্জাবিটা চেঞ্জ করে জাস্ট একটা টু কোয়ার্টার একটা গেঞ্জি পরে আমি আর সালমান চলে আসছি। এখন সবাই মিলে গরুর পরিষ্কার করবে। গরুকে আগেই গোসল করে রাখছে, এখন জাস্ট গরুকে নিয়ে যাবে। ওইখানে শাকিল আছে এবং রবি ভাই আছে, সবাই মিলে আছে। ওরা গরুকে আস্তে আস্তে বাঁধতেছে। আলহামদুলিল্লাহ, গরু জবাই শেষ। এখন পায়ে গরুর রান গুলো আস্তে আস্তে খুলে ফেলতেছে। এখানে আমি আর সালমান গরুর মাংস কুটতেছি। আর আর এই যে বড় ভাই যিনি দেখতেছেন তাজু ভাই, উনি একটু পর পর সিগারেট খাইতেছে। আর যে রান কাটতেছে এটা হলো সোহেল মাঝি। সোহেল মাঝি ও গরু রান কাটতেছে, ও আবার এটাতে খুব ভালো এক্সপার্ট। আর আমি আর সালমান এজ ইউজুয়াল প্রতি বছরের মতো সবসময় গরুর রান নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো এই জন্য মানে রান বলতে গরুর মাংস অঙ্গরে কাটিতে মানে হতো দিলে আমরা মারি আর এই অবস্থা। অন্তত আপনার আপনার এখানে আর এক বড় ভাই আছে, উনি গরুর বট পরিষ্কার করতেছে। উনি এটা করতে মনে হয় সবসময় একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এখানে আছে আমি এতক্ষণ কাজ করছিলাম, এখন একটু বসে বসে আছি। আর স্বাধীন আছে, সালমান আছে, ওরা এখনো কাটাকুটার মধ্যে আছে। আমরা আসলে বাড়িতে আমরা মানে আমরা বাড়ির মধ্যে যেটা হয় আর কি, আমরা বাড়ির মধ্যে সবসময় হাসি ঠাট্টা আনন্দের মধ্যে আঙ্গ আসলে কোরবানির ঈদটা হয়। হ্যাঁ, কোরবানির ঈদ নিয়ে আঙ্গ কখনো মানে বাইরের মানুষও লাগে না। বাইরের মানুষ লাগে বলতে এক দুজন থাকে আর কি, কিন্তু আমরা সবসময় কাটা ছেঁড়া এগুলো আমরাই করি। এটা আসলে একটা ভালো লাগে, কারণ এটা আমাদের নবীজি থেকে এটা আমাদের শুরু হয়েছে এবং এটা আমাদের কিয়ামত পর্যন্ত এটা এটা আমরা থাকবো। কারণ আজকে যদি আমরা এই গরুটা কোরবানি করতে না পারতাম, তাহলে কিন্তু আজকে আমাদের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সন্তানের আজকে কোরবানি হইতো। এটা আমাদের মুসলমানদের জন্য ফরজ। তো এই সুবাদে আজকে মানে কোরবানি বা এটা অনেক লম্বা ইতিহাস, যদিও আমি ইসলামের এত একটা মানে যারা হুজুর আলেম হাফেজ এদের মতো এতটা এক্সপার্ট না। আমরা জাস্ট হয়তো হুজুরদের পিছিয়ে আমরা নামাজ কালাম পড়ি, এতটুকুই শেষ। তো ওই সুবাদে আর কি কথাগুলো কোয়া আর কি। তো অ্যাকচুয়ালি কিন্তু এই কোরবানের অনেক অনেক বিশ্লেষণ আছে। এটা যদি আপনি শুনতে চান, এটার শেষ হবে না, এটা তর্জমা শেষ হবে না। এই যে দুইজন ব্যক্তি দেখতেছেন, এই দুজন ব্যক্তি এখন ছোট ছিল, এরা আস্তে আস্তে বড় হয়ে গেছে। আজকে ওরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, দুজন আজকে ইউনিভার্সিটি স্টুডেন্ট। দুজন এখনই লেখাপড়া করতেছে ঢাকাতেই। ঢাকা চিটাং মিলে ওরা লেখাপড়া করতেছে এবং ওরা দুই ভাই মিলে মানে মাংস খুব কাটাছেঁড়া করতেছে। সবাই মাংস কাটাছেঁড়া, কেউ ভাগ, কেউ রান, কেউ বট। এখান দিয়ে আমিও আছি, এখানে সবাই দেখাইতেছি আর কি। আর আপনাদেরও দেখানোর জন্য আমি আজকে এতগুলা কাজের ফাঁকে দিয়ে করতেছি। এটা হলো শাকিল। শাকিল কিন্তু আবার গরুর কাটার মধ্যে খুব এক্সপার্ট। হ্যাঁ, এই জিনিসটা আবার সবাই করতে পারে না, গরু কাটার মধ্যে এক্সপার্ট হওয়াটা। কাজকর্ম সবকিছু শেষ করার পরে বিকালবেলা প্ল্যান করলো হেতে কে সালমান হেতে প্ল্যান করলো হেতে মনপুরা চলে যাবো। তো কইলাম বাবা এখন মনপুরা যাওয়াটা কি ঠিক হবো নি? আকাশের অবস্থা তো ভালো না। এতে কয় যে না, আজকে প্ল্যান তখন করছি এতে চলে যাইবই। তো দিল হাতে গাড়ি টান আমগো বাড়ির থেকে মনপুরা হচ্ছে যে মনে করেন যে কোম্পানিগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর
মানে ওইদিকে আর কি সবকিছু মিলাই ইন এভারেজ 160-70 কিলোমিটার আপ ডাউনে আর কি। তো সবকিছু মিলাই এতটুকুর মধ্যে ছোট্ট একটা ট্যুরও দিয়ে এলো, একটা স্লো মোশন ভিডিও হেতার আছে সমুদ্রের পাড়ে। তো সবকিছু মিলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেলটি ক্লিক করে দিবেন। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম।